আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার 19 বছর চাকরি জীবনে আমরা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে গাছ লাগাই। গাছ প্রতি বছরই লাগাই। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আজকেও আমরা গাছ অনেকের জায়গায় লাগাবে, আমরাও উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগাবো। কক্সবাজার একটি পর্যটন জেলা। এই কক্সবাজারে দু ধরনের মানুষ আছেন, যারা বেড়াতে আসেন এবং যারা স্থায়ীভাবে বসবাস করেন। যারা বেড়াতে আসেন তারা প্রশান্তি চান, যারা বেড়াতে আসেন তারা একটি চমৎকার পরিবেশ চান। যারা এখানে আমরা বসবাস করি তারাও আমরা প্রশান্তি চাই এবং তারা একটি চমৎকার পরিবেশ চাই। আমরা এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এই প্রশান্তি লাভের এবং পরিবেশ তৈরি করার যে প্রক্রিয়া, এটি আমরা অনেকটাই অর্জন করতে পারি। পাহাড় ধস কমায় বৃক্ষরোপণের মাধ্যমে, নদী ভাঙ্গন প্রতিরোধ হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে বলা হয়েছে যে যদি আমাদের পর্যাপ্ত বৃক্ষ থাকে তাহলে আমাদের তাপমাত্রা কমে আসে, আমাদের আর তেমন গরম লাগবে না। বৃক্ষরোপণের ফলে অনেক সবুজায়ন হয়, পাশাপাশি আবহাওয়ার ভারসাম্য রক্ষা হয়। এর বাইরে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে একটি আলাদাভাবে আয়ের উৎস তৈরি করতে পারি। যখন একটি বৃক্ষ আপনি লাগাবেন, এই বৃক্ষটি যখন ম্যাচিওর হবে, পরিপূর্ণ হবে, তখন আপনি আপনার সন্তানের শিক্ষা, আপনার কন্যার বিবাহ, আপনার সন্তানের বিদেশ যাত্রা, আপনার সন্তানের জন্য উত্তম কিছু করার একটা পরিকল্পনা করতে পারবেন। এমনকি আপনি আপনার পরিবারের জন্য একটা ভালো কিছু, একটা উন্নত কোনো একটা জীবনযাপনের জন্য আপনি এটি কাজে লাগাতে পারবেন। তাহলে বৃক্ষ আমাদের যেমন পরিবেশকে সুরক্ষিত করে, তেমনি আমাদের পারিবারিক সুরক্ষা হবে। ইতিমধ্যে আজকে যে মেলাটি আয়োজিত হতে যাচ্ছে, এই মেলায় 35টি স্টল রয়েছে, 18টি প্রতিষ্ঠান এবং বাকি 17টি ব্যক্তিগত উদ্যোগে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনারা জেনে খুশি হবেন যে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যে বৃক্ষরোপণ অভিযান চলেছে, এই বৃক্ষরোপণ অভিযানে ইতিমধ্যে বন বিভাগ থেকে সরকারিভাবে 20,000 চারা আমাদের জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও 4,332 হেক্টর জমিতে সবুজায়ন এবং বনায়ন করা হয়েছে। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে যারা গাছ লাগিয়েছিলেন সামাজিক বনায়নে আগে, তারা সেরকম 256 জন উপকারভোগীকে 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আপনারা হিসাব করে দেখেন, 256 জন মানুষ 80 লক্ষ টাকা পেয়েছেন। তাহলে আপনি যদি গাছ লাগাতেন, আপনি এই টাকাটা পেতে পারতেন। আপনি আজকে যদি গাছ লাগান, আপনি হয়তো গাছটা পরিপূর্ণ হলে আপনি আগামীতে হয়তো পাবেন। আমি সেই জন্য আশা করি গাছ লাগান, গাছের প্রতিদিনের একটু যত্ন নেন, গাছের ছায়ায় বসেন, আপনিও আনন্দ পাবেন। দিন শেষে গাছটি পরিপূর্ণ হলে আপনি আবার টাকাও পাবেন। তাহলে আমি গাছ কেন লাগাবো না? গাছ লাগানোতেই তো আমার সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে বড় সুখ। এই গাছটি আপনার সন্তানের মতন। পাশাপাশি আপনাদেরকে আরেকটু বলে রাখি, এই কক্সবাজার জেলায় বিশেষভাবে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে এবং সেই সংরক্ষিত বনাঞ্চলের উপর নির্ভরশীল কিছু জনগোষ্ঠী আছে। বন নির্ভরশীল যারা বন থেকে বিভিন্নভাবে জীবিকা আহরণ করেন, এইরকম মানুষ যাতে কেবলমাত্র বনের উপর নির্ভরশীল না থাকেন, সেই জন্য সরকার ইতিমধ্যে 18 কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যাতে তারা অন্য কোথাও অন্য কোনো একটা কর্মসংস্থান খুঁজে নিতে পারে। সামগ্রিকভাবে আমরা বলতে চাই যে আমরা বৃক্ষ অভিযান এবং বৃক্ষ মেলার মাধ্যমে আমরা একটি সচেতনতা গড়ে তুলতে চাই। এটি প্রতি বছরের প্রক্রিয়া। আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে এখানে, ছাত্রছাত্রী, তোমাদের জন্য বলছি, তোমরা আজকে যাওয়ার সময় বাড়িতে একটা গাছ নিয়ে যাবে, এই গাছটি লাগাবে, মাকে বলবে যে এটি আমার গাছ, এই গাছের সামনে তুমি তোমার নাম লিখে রাখবে, এটি আমার গাছ, তোমার নাম লিখে রাখবে এবং এই গাছটিকে প্রতিদিন যত্ন করবে। তুমিও বড় হবে, গাছও বড় হবে। যেদিন তুমি বিদেশে পড়তে যাবে, যেদিন তুমি উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় পড়তে যাবে, সেদিন এই গাছটি তোমাকে নানাভাবে সহায়তা করবে, তোমার পরিবারকে সহায়তা করবে।